আসসালামু আলাইকুম, আমি সোহেল আক্তার বিপ্লবী ভেনিস বাংলা স্কুল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছি এবং নিয়োজিত আছি। আপনি কি জানেন, যদি আমরা সঠিকভাবে পণ্য ব্যবহার করি তাহলে আমাদের বর্জ্য দিয়ে আমরা কি তৈরি করতে পারি? প্লাস্টিকের প্যাকেজিং দিয়ে শুরু করা যাক। পরিষ্কার প্লাস্টিকের বোতল এবং পাত্রগুলি কাঁচ প্লাস্টিক এবং ক্যান নামক আবর্জনার পাত্রে রাখতে হবে। যদি আমরা তাদের ভালোভাবে আলাদা করি তাহলে তারা পোশাক, আসবাবপত্র এবং আরো অনেক নতুন পণ্যে পরিণত হতে পারে। কাগজ আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সংবাদপত্র বাক্স, চাদর, পরিষ্কার পিৎজা বাক্স এবং পানীয়র পাত্রগুলো কাগজ, পিচবোর্ড এবং টেট্রা পার্ক নামক আবর্জনার পাত্রে ফেলতে হবে। কেবলমাত্র এইভাবে এগুলি পূর্ণ ব্যবহার যোগ্য হতে পারে এবং নতুন কাগজে পরিণত হতে পারে, গাছের জীবন বাঁচাতে পারে। এবার গ্লাসের কথায় আসা যাক। এমনকি পরিষ্কার কাচের বোতল এবং জারগুলো কাঁচ, প্লাস্টিক এবং ক্যান নামক আবর্জনার পাত্রে রাখতে হবে। কেবলমাত্র এইভাবেই তারা নতুন কাচে পরিণত হতে পারে, কাঁচামাল এবং শক্তি সাশ্রয় করতে পারে। আপনি কি জানেন যে কাঁচ অসীমভাবে পুনঃ ব্যবহারযোগ্য? অ্যালুমিনিয়াম এবং স্টিলের মতো ধাতব গুলো খুবই গুরুত্বপূর্ণ। পরিষ্কার অ্যালুমিনিয়াম ক্যান, টিন, ট্রে এবং অন্যান্য ধাতব জিনিসপত্র অবশ্যই রাখতে হবে কাঁচ, প্লাস্টিক এবং ক্যান নামক আবর্জনার পাত্রে। এইভাবে ধাতুগুলোকে গলিয়ে নতুন বস্তুতে পরিণত করা যেতে পারে, যার ফলে নতুন কাঁচামাল উত্তোলনের প্রয়োজনীয়তা হ্রাস পায়। অন্যদিকে জৈব বর্জ্য, যেমন খাবারের টুকরো এবং পাতা, জৈব বর্জ্য আবর্জনার পাত্রে ফেলে দেওয়া উচিত। খুব নোংরা কাগজের ন্যাপকিন এবং পিৎজা বাক্স ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ফেলে দিতে হবে। একবার সংগ্রহ এবং শোধন করার পর ভেজা বর্জ্য গাছপালা এবং বায়োগ্যাস অর্থাৎ শক্তির জন্য মাটিতে রূপান্তরিত হয়। পরবর্তী বিষয়গুলো না পচা যে কোনো কিছু, যেমন প্লেট, গ্লাস, রাবার এবং খেলনা অবশ্যই অবশিষ্ট শুষ্ক বর্জ্যতে ফেলে দিতে হবে, যাতে পরবর্তীতে বিদ্যুৎ হয়ে ওঠে। মনে রাখবেন, পূর্ণ ব্যবহার আমাদের সম্প্রদায় এবং আমাদের ভবিষ্যতের জন্য একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি বর্জ্য বাছাই করি, আপনিও করুন।